অন্তর্বর্তীকালীন সরকার এই যে শোভাযাত্রাটা যে করেছে এইটাই তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। অশেষ ধন্যবাদ যে আনন্দ শোভাযাত্রার মঙ্গল শোভাযাত্রা যেটাই করুক, পয়লা বৈশাখ তারা পালন করেছেন না, পালন তো করেছেন। ইউনেস্কোর স্বীকৃতি আমার ডক্টর ডাকি। ইউনেস্কো জন্ম হলো কবে? মানে ইউনেস্কোকে মাথার উপর রেখে আমার জাতির ইতিহাস কি ইউনেস্কো থেকে শুরু হয়েছে? ইউনেস্কোতে হয়নি তো। ইউনেস্কো কাদের সংস্থা? হ্যাঁ, জাতিসংঘ কাদের সংস্থা? এখন তাহলে আমার এই রাজনীতির কথা বলতে হয়, আমি তো সেটা বলতে চাই না। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আমরা কারো আধিপত্য মানি না, পরিষ্কার বলে দিলাম। এ সরকার মানবে না দাবি। আমরা আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি, উই আর এ ন্যাশনালাইজড গভর্নমেন্ট, উই হ্যাভ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে আমাদের কথা। আমরা কখনো কোনো ওই যে সে ইউনেস্কো কি বললো বা আরেকজন বললো সেটি আমাকে মানতে হবে তা না। তবে এখানে আমার একটা কথা আছে, সেখানে একটা কথা হচ্ছে সেটা এই যে ইউনেস্কো বলেছে সেটা আমি বলবো তা না, কিন্তু এটা কিন্তু এটা ভুল হবে। কিন্তু মানে একটা সার্বভৌম জাতি, তার সিদ্ধান্ত তারাই নেবে, তার বাইরে কিছু না। আমার বক্তব্য হলো যে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মাঝে এই যে মানে বিতর্ক নিয়ে, মানে এই বিতর্কের অর্থটা কি আমি বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ধরেন আমি কথা বলি। হ্যাঁ, অনেকদিন ধরে মঙ্গল শোভাযাত্রা পালন করে আসছি, যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, তারা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেয়। সেই স্বীকৃতি দেওয়াটা বা সেই পরিবর্তন মঙ্গল শোভাযাত্রায় যে পারফরমেন্সগুলো হয়, আনন্দ শোভাযাত্রা তাই হয়েছে, তার বাইরে কিছু হয়নি, এটা তো ঠিক। আচ্ছা, এখন কথা হলো যে আমি মানে গান গাবো, এখন আমি শাড়ি পরে গান গাবো না মানে সালোয়ার কামিজ পরে গান গাবো, এটা তো গায়কের রুচির ব্যাপার। তো সেখানে যে আমি একজন গায়ক শাড়ি পরে গেছে বলে আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আমিও শাড়ি পরে গাই, তবে এমন কোনো কথা নেই। কিন্তু এটা বুঝতে হবে।